একটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে ধরুন এই যে সময়টা যখন এই পায়েলগাঁওর ঘটনাটা ঘটলো, সেই সময় পাকিস্তানের নাগরিক যারা বেআইনিভাবে রয়েছে, বাংলাদেশের বিভিন্ন যারা বেআইনিভাবে করেছে তাদের বিভিন্ন ধরপাকড় করে নিয়ে গিয়ে এই সময় দেওয়া হয়েছে, সুন্দরবনের জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। তার কারণ পোষণ করেছে, এটা বাংলাদেশ মেনে নিতে পারেনি, কিন্তু কিছু করতেও পারেনি, কিছু করতেও তারা এরকম পারেনি যে এই ব্যাপারটাকে কেউ যায়। অর্থাৎ এই যে সামগ্রিক একটা যে এতগুলো সমস্যাকে নিয়ে বাংলাদেশ এখন একটা যে জেরবার অবস্থার মধ্যে দেখেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এটাই যে এই জুলাই অগাস্টের সময় আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া এবং ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশ এই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে এখন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কাছে কাজটা অনেক কঠিন হয়ে গেছে। একদম কঠিন। কারণ আমি প্রতীকদা যেটা বলছেন ওখান থেকে কন্টিনিউ করি, একদম খুব গুরুত্বপূর্ণ কথা বললো যে বিদেশের শক্তিরাও, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, এরা কিন্তু এটা ভালোভাবে দেখবে না যদি আওয়ামী লীগকে ব্যান করে। কেননা মোহাম্মদ ইউনূসের কাছে ম্যান্ডেট এটাই ম্যান্ডেট ছিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, উনি একতরফা ইলেকশন করাতেন, বিএনপি ভোটে দাঁড়াতে দিতেন না, উনি রিগ করতেন ইলেকশন, দুটো ইলেকশন রিগ করেছেন। এই ব্যাকগ্রাউন্ডে মোহাম্মদ ইউনূসকে ওখানে যেভাবে হোক, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে মোহাম্মদ ইউনূসের ওই ম্যান্ডেটটা নিয়ে এসেছিলেন যে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরবে। এটাই কিন্তু প্রথম, মানে অগস্টে যখন অভ্যুত্থানের ওদের প্রথম সারির কথা এটাই ছিল যে গণতন্ত্র ফিরে আসুক, সবাইকে ভোটে দাঁড়াতে দেওয়া হোক, আওয়ামী লীগ যে ওয়ান সাইডেড পলিটিক্স করছে এটাকে প্রত্যাখ্যান করেছিল। এটাই প্রথম ছাত্র যুব সমাজের এটাই প্রথম স্লোগান ছিল, এটাই প্রথম ধাক্কা ছিল। তারপরে এসে গেল ভারতে ফিরে যা, ভারতের জিনিস বর্জন করো, তারপরে চলে আসলো জামাত। কিন্তু প্রথম সারিতে কিন্তু ওদের প্রথম যে জিনিসটা ছিল অগস্ট মাসে, সেটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষোভ এটা ছিল যে আওয়ামী লীগ ইলেকশন করে রিগ করছে, গণতন্ত্রকে স্থাপন করতে হবে। এগুলো পেছনে ছিল, এই স্বরগুলো পেছনে ছিল, এই আওয়াজগুলো পেছনে ছিল যে যাদের বাড়ি মামা বাড়ি ভারতে ফিরে যাবি ইত্যাদি, এগুলো পরে এসছে। তারপরে জামাত তো একদম পেছনে ছিল, ওরা তো একদম নেপথ্যে ছিল, পরে তারপরে হাইজ্যাক করেছে। কারণ মোহাম্মদ ইউনূসের কাছে প্রথম ম্যান্ডেট এটাই ছিল যে ডেমোক্রেসি ফিরিয়ে আনবে। পুরো সময় কালের চক্র পুরো গোল ঘুরেছে, যেখানে ছিল সেখানেই চলে আসলো। মোহাম্মদ ইউনূস এখন একতরফা ইলেকশন করাচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করে করাচ্ছে, ভোটার লিস্টগুলোকে ম্যানিপুলেট করে ইলেকশন করাচ্ছে। ও তো যেকে সেই হয়ে গেল। তাহলে মোহাম্মদ ইউনূসকে যেই ম্যান্ডেটের জন্য আনা হয়েছিল একদম তার উল্টোটা যদি ও করে, তো ন্যাচুরালি কি বলছেন যে এটা কেউ মেনে নেবে না। মোহাম্মদ ইউনূস আরেকটা বিষয় আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন আওয়ামী লীগকে যে সময় নিষিদ্ধ ঘোষণা করলো তার তারিখটা হচ্ছে 10ই মে, অর্থাৎ যখন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধে লিপ্ত। অর্থাৎ ইউনূস একটা ইঙ্গিত দিচ্ছিলেন যে এই মুহূর্তে আমরা পাকিস্তানের পাশে আছি। অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, তাই আওয়ামী লীগকে ব্যান করে দিয়ে ইউনূস সাহেব তিনি পাকিস্তানের পক্ষে আছেন এটা এস্টাবলিশ করতে চেয়েছেন। ফলে ইউনূস সাহেবের কপালে অনেক দুঃখ আছে, সেটা অপেক্ষা করতে হবে। এটা ঠিক, এটা একদম ঠিক। প্রতীক স্যার যেটা দাদা ঠিকই বলছে। কারণ বাংলাদেশ যাই হোক, বাংলাদেশে যত ফোর্সেস অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সেস হোক না কেন, কিন্তু বাংলাদেশের মধ্যে একটা প্রো বাংলাদেশ অ্যান্টি পাকিস্তান ফোর্স সবসময় থাকবে। মুজিবুর রহমানের লেগেসিকে বাদ দিয়ে ওখানে রাজনীতি করা খুব কঠিন বাংলাদেশে, খুব কঠিন। আর তারপরে আর্থিক সংকট যেভাবে দাঁড়িয়েছে এসে, তো এখানে তো মানে এটা খুবই কঠিন। মানে আমি প্রতিবাবুর কাছে পাকিস্তানকে মানুষ ভালোবাসে না সেই অর্থে। বাংলাদেশে মুখে ইতিমধ্যে স্লোগান উঠেছে, মুখে শুধু জুলাই জুলাই, এবার হবে গণধোলাই। পাকিস্তানকে আমরা ক্রিকেটের ম্যাচ হোক এই হোক পাকিস্তানকে সাপোর্ট করবে, ক্রিকেট খেলা সবকিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সত্তাটা পাকিস্তানের কাছে বিক্রি হবে এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।